শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ, যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের কারণে আমরা পাসপোর্ট পেয়েছি। এই দেশের বিজয় দিবসকে নিয়ে কটূক্তিকর কথা বলা হচ্ছে। পৃথিবীর এমন কোন দেশ পাওয়া যাবে না যে দেশ স্বাধীন হওয়ার পরে ওই দেশের কোন নাগরিক স্বাধীনতা দিবসকে নিয়ে কটূক্তি করেছে। এরকম উদাহরণ বাংলাদেশ ছাড়া আর কোন দেশে পাওয়া যাবে না। শুধু বাংলাদেশে এটা আমরা দেখছি, কারণ এখানে স্বাধীনতা বিরোধী মোনাফিকরা এখনো এখানে এদের অস্তিত্ব রয়ে গেছে। তারা এখনো এই দেশকে মনে প্রাণে তারা মেনে নিতে পারেনি। এই জন্য তারা 16 ডিসেম্বরকে তারা কালো দিবস হিসাবে তারা বলতে চায়, তারা স্বাধীনতা দিবসকে অস্বীকার করতে চায়। এই দেশের মুক্তিযুদ্ধের যে আত্মত্যাগ সেটাকে তারা ভুলণ্ডিত করতে চায়। এটা অত্যন্ত দুঃখের বিষয়। এরা অবশ্যই রাষ্ট্রদ্রোহী মামলার মধ্যে তাদের আইনগতভাবে তাদেরকে বর্তমান সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা, কিন্তু আমরা দেখছি বর্তমান প্রশাসন এদের ব্যাপারে নিশ্চুপ। এই 2025 সালে এসে আমাদেরকে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সরাসরি স্বাধীনতা যুদ্ধ এবং ডিসেম্বর মাসে 16 ডিসেম্বরকে নিয়ে কটূক্তি করতে আমরা এই প্রথম দেখলাম। আমরা যারা সুন্নি মতাদর্শের অনুসারী, আউলিয়া কেরামদের অনুসারী, আমরা আমাদের দেশকে ভালোবাসি। এই দেশের জন্য 71 সালে আউলিয়া কেরামদের অনুসারীরা, সুন্নি মতাদর্শের অনুসারীরা জীবন বাজি রেখে তারা যুদ্ধ করেছে। সেই হাইওয়ানদের বিরুদ্ধে, হানাদারদের বিরুদ্ধে তারা যুদ্ধ করে এই দেশকে মুক্ত করেছে, হানাদার মুক্ত করেছে। আজকে সেই 71কে নিয়ে যারা প্রশ্ন করে তারা এই দেশের নাগরিক হতে পারে না। যারা ডিসেম্বরের বিজয় দিবসকে যারা অস্বীকার করে তারা এই দেশের নাগরিক হতে পারে না। সরকারকে আমি আহ্বান করবো এদের নাগরিকত্ব বাতিল করে তাদেরকে তাদের যে দেশে মন চায় সে দেশে যাওয়ার অনুমতি দিয়ে দেওয়া, তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া। আমরা এই যে জোট করেছি সামনে নির্বাচন, আপনারা সবাই জানেন, তফসিল দেওয়ার কথা হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ কয়েকটা দল চক্রান্তে তারা লেভেল প্লেইং ফিল্ড যেটা আমরা চাচ্ছি নির্বাচনে, সেটা হওয়ার সম্ভাবনা খুব কম। নিজেদের মতাদর্শের লোকগুলোকে বিভিন্ন জায়গায় তারা পোস্টিং দেওয়ার চেষ্টা হচ্ছে, অনেকেই করে ফেলেছে। এটা নিয়ে তাদের মধ্যে এই কয়েকটা দলের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। বিগত 3টা নির্বাচনের মতো আবার যদি একপেশে নির্বাচন হয়, আবার যদি নির্বাচন ছাড়া যদি হয়, তাহলে এই দেশের বৃহত্তর সুন্নি জনতা এই নির্বাচনকে মেনে নিবে না। আমরা সরকারকে আহ্বান জানাবো যেন নিরপেক্ষভাবে দেশের প্রতিটা জায়গায় যেন প্রশাসনিক পোস্টিং গুলো যেন দেওয়া হয়। বিগত 3টা নির্বাচনে আমরা দেখি ভোটের কোনো উৎসব হয়নি, একতরফা ভোট হয়েছে। যদি এই দেশের মধ্যে সব দলকে নিয়ে আপনারা যদি শুধু দুর্নীতিবাজদেরকে বাদ দিয়ে, যারা দেশের সম্পদ লুট করেছে তাদেরকে বাদ দিয়ে যদি নির্বাচন করতে চান, আপনারা নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন। সুস্থ রাজনীতির মাধ্যমে এই দেশের কল্যাণ সম্ভব। এই দেশ থেকে লুটপাটের রাজনীতি বন্ধ করতে হবে। এই দেশে যারা যোগ্য নাগরিক তাদেরকেই আমরা সংসদে পাঠাইতে হবে। আজকের এই জনসভায় আমরা একটাই মেসেজ আমাদের, যারা দেশের বিরুদ্ধে কথা বলবে, স্বাধীনতার বিরুদ্ধে কথা বলবে,
একটা দেশ একবার স্বাধীন হয়, ঠিক কিনা? সেই স্বাধীনতা পেয়ে আমরা পাসপোর্ট পেয়েছি, সেটা লাল সবুজের পাসপোর্ট, ঠিক কিনা? যেটার জন্য আমরা বিদেশে গিয়ে মাথা তুলে দাঁড়াতে পারছি, আমরা আমাদের দেশের কথা বলতে পারছি, ঠিক কিনা? এই দেশের শিল্প সংস্কৃতি, এগুলো আমাদের আমাদের গৌরব, এগুলো আমাদের সম্পদ। এই দেশ থেকে শিল্প সংস্কৃতি পর্যন্ত বিলীন করে দিতে হচ্ছে। এই দেশ থেকে আউলিয়া কেরামদের স্থাপনাগুলা যেগুলো ইসলামের স্থাপনা, যে স্থাপনাগুলোর মাধ্যমে আজকে এই দেশে কোটি কোটি মুসলমান ইসলাম ধর্মের দিশা পেয়েছে, সেগুলোকে আজকে এই দেশ থেকে মিটিয়ে দিতে যাচ্ছে। এই সমস্ত উগ্রবাদীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে এই সুন্নি, বৃহত্তর সুন্নি জোটের কোনো বিকল্প নাই। এই দেশের সম্প্রীতির বন্ধন, মেলবন্ধন যদি আপনারা প্রতিষ্ঠিত রাখতে চান, এই দেশকে, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে যদি আপনারা প্রতিষ্ঠিত রাখতে চান, তাহলে যারা শান্তি এবং সম্প্রীতির পক্ষে, তাদেরকে আপনাদের জয়যুক্ত করতে হবে, এর কোনো বিকল্প নাই। আমরা সবাইকে নিয়ে সুস্থ ধারা রাজনীতি করতে চাই, যেখানে প্রতিহিংসা থাকবে না, যেখানে দেশপ্রেমের মাধ্যমে সব দলকে নিয়ে আমরা দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। এখানে বিগত দিনের যে সরকারগুলো ছিল, জোর করে ক্ষমতা দখল করার চিন্তা যদি সামনে কেউ করে, এই দেশের মানুষ তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে। জোর করে খাওয়ার দিন শেষ। আমাদের এই বিজয়ের মাসে যারা রক্ত দিয়েছে, তারা লুটপাট করার জন্য, এক শ্রেণীর মানুষকে লুটপাট করার জন্য নিজেদের জীবন দেয়নি। তারা নিজেদের জীবনকে উৎসর্গ করেনি, একটা দেশকে স্বাধীন করেনি। এই দেশের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠিত করার জন্য এই দেশের জনগণ সেদিন হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে, নিজেদের জীবন বিপন্ন করেছে। আবার যদি প্রয়োজন হয়, এই দেশের আপামর জনগণ, সুন্নি জনতা, পীর মাশায়েখদেরকে নিয়ে আবার মাঠে নামতে আমরা প্রস্তুত। এই দেশ থেকে দুর্নীতি, লুটেরাদের দিন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ আমাদের জন্য ওইটাই হবে। আমাদের এখানে নতুন বলতে কোনো কিছু নাই, আমাদের বাংলাদেশ বাংলাদেশী, ঠিক কিনা? নতুন আর পুরাতন নাই। বিভিন্ন তকমা দিয়ে ভাগ করার চেষ্টা করা হয়, বিভেদ বানানোর চেষ্টা করা হয়। স্বাধীনতা আমরা পেয়েছি, সেই লক্ষ্য এখনো পূরণ হয়নি। সেই লক্ষ্য আমাদেরকে পূরণ করতে হবে। এই দেশের মানুষের মৌলিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে, তখনই তাদের আত্মত্যাগের মূল্যায়ন হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে দেশের মানুষের খেদমত করার এবং এই দেশকে পৃথিবীর জমিনে এই সম্মান আরো তুলে ধরার, এই দেশকে নিয়ে আমরা যেন সারা পৃথিবীতে যেন আমরা আমাদের দেশের মুখ উজ্জ্বল করতে পারি। আপনারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে আপনারা চেষ্টা করবেন এবং এই জোট থেকে মনোনয়ন দেওয়া হবে, আপনারা সবাই তাদের জন্য কাজ করবেন। তাদের জন্য আপনারা সবাই জান প্রাণ দিয়ে আপনারা ভোটের মাঠে আপনাদের অবদান রাখবেন। ইনশাআল্লাহ তাআলা বিজয় যারা সত্যের পথে থাকবে তাদের জন্য রয়েছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।